নমস্কার বন্ধুরা, আমি আজকে যে রেসিপিটি করব সেটি একটা ডিম দিয়ে রেসিপি। তো আমি এই রেসিপিটা কিভাবে করব আপনারা দেখবেন, পুরোটা খেতে খুবই ভালো হয়। তার জন্যে আমি প্রথমে 5টা ডিম নিয়েছি। ডিমগুলোকে আগের থেকেই সিদ্ধ করে ছেলে রেখেছি চোকলাগুলো কাজের সুবিধার্থে। এরপরে কড়াইতে তেল দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নেব। ভেজে আমি একটা থালার মধ্যে রেখে দেবো। তা আমরা ডিম দিয়ে অনেক রকম রেসিপি করে থাকি, একদিন হলো এরকম একটা রেসিপি করবেন, খেতে খুবই ভাল লাগবে। এটা ভাত, পরোটা, রুটি, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। এরপরে ডিমগুলোকে একদম হালকা হালকা করে ভেজে রেখে দিলাম। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ঘি 2 চামচির মতো প্রায় দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ। এটা ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা গন্ধ হতে আমি ওর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটাকে ভালো করে ওই ঘি মশলার সঙ্গে, গরম মশলার সঙ্গে ভালো করে নেড়ে সাঁতলে নেব। সাঁতলানো হয়ে গেলে একটু ভাজা ভাজা কাঁচা গন্ধ দূর হলে ওর মধ্যে আদা আর রসুন বাটা দিয়ে দেব। দিয়ে আমি নাড়তে থাকবো। এদিকে একটা মিক্সিং জার নেব 3টে কাঁচা লঙ্কা, কাজু আর কিশমিশ একটু জল দিয়ে একটা পেস্ট করে রেখে দেব। এরপরে ওই মশলাটাকে পেঁয়াজ, রসুন, আদার আমি কষানো হয়ে গেছে, ভাজা ভাজা মতো শুকিয়ে আসছে যখন, তখন কাজু, কিশমিশ, লঙ্কা বাটাটা দিয়ে দেব। দিয়ে আমি কষতে থাকবো ভালো করে। এরপরে আমি এইভাবে নাড়তে নাড়তে যখন একটু শুকনো শুকনো মতন হতে থাকবে, তখন আমি দিয়ে দেব লবণ দেওয়ার পরে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, একটু চিনি দিয়ে দেব। তাহলে খেতে বেশ ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতেও খুব ভালো লাগবে এই ডিমের কোরমাটা। এরপরে ওর মধ্যে আমি দিয়ে দেব দই। তো তারপরে আমি নাড়তে থাকবো এইভাবে। নাড়তে নাড়তে যখন টকবক করে ফুটবে তখন আমি দই দিয়ে দেব। দিয়ে আবারও আমি ভালো করে নাড়ব। এই টক দইটা দিলে খেতে একটু টক টক, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল সব রকম হবে। আর এখানে আর কোনো মশলা ব্যবহার হবে না। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 3টে আবারও, আর ডিমটাকে আবার ঢেলে ওই আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে চারিপাশ দিয়ে কাছিয়ে আমি এক জায়গায় এই ডিমটাকে করব। এরপরে আস্তে আস্তে একটু শুকনো শুকনো মতন যখন হবে তখন আমি ওর মধ্যে আগের থেকে করে রেখেছিলাম বেরেস্তা, সেই বেরেস্তাটা দিয়ে দেব। তো খুব অল্প সময়, অল্প উপকরণে এই ডিমের কোরমাটা হয়ে যায়। এটা আপনি যে কোনো সময়, যে কোনো কেউ বাড়িতে আসলে অল্প সময় এটা রান্না করে খাওয়াতে পারবেন, কিংবা রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছু দিয়ে নিজেরাও খেতে পারবেন, কাউকে দিতেও পারবেন। এত সুন্দর এই রেসিপিটা হয়, না খেলে বা না করলে একদমই বুঝতে পারবেন না, খুব ভালো লাগে খেতে। তো আমি এই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন। ধন্যবাদ।